গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমার একটুও মন ভালো নেই। ভাবলাম কী করি। তো আমার আব্বু আসে বলছে যে কি আজকে যাই কক্সবাজারে ঘুরে আসি। তো আমি অনেক খুশি লাগছে, অনেক হ্যাপি। তো দেন কক্সবাজার যাওয়ার আগে আমি ব্রেকফাস্ট রেডি করতেছি। তো ট্রাভেল করার সময় আমি এমনি হালকা করে নাস্তা করি। তো বানাইছিলাম কফি, শাক, কেক। তো এই ব্র্যান্ডের কেক অনেক মজা, ফ্যামিলি কেক। আমার থেকে অনেক ভালো লাগে। তো অনেক এমনি টেস্টি। আমি এমনি আমার থেকে সকলের কেক অনেক পছন্দ। তো আমি এটা আজকে আব্বু অন্যরকম কেক আনছে। তো আমি এটা নিয়ে সার্ভ করতেছি। কেকটা অনেক সফট, অনেক টেস্ট, অনেক ভালো, লং টাইমের জন্য থাকে। তো কেকটা রেখেছি, এখন কেকটায় যাবো রেডি হওয়ার জন্য। আব্বু বলতেছে তাড়াতাড়ি গেলে ভালো হবে। আব্বু এমনি ওয়েট করো না, সকালে যাই সব 5টার আগে চলে আসে। ফাইনালি পৌঁছে গেলাম কক্সবাজারে। সো আব্বু বলতেছে আগে আমরা কিছু খাই, তারপর যাবো বিচে। তো আমি বলতেছি যে একটা রেস্টুরেন্ট আছে, ওনার পাস্তা অনেক টেস্ট, অনেক মজা। এখানে আগে যাই, তারপর এখানে যাই কক্সবাজারে যাব। তো এটা রেস্টুরেন্ট হচ্ছে কক্সবাজার বিচের পাশে। তো আমি এখানে যাই, এখানে যাচ্ছি। তো আমি এখানে ভিডিও করতেছি। তো এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা। আমার থেকে অনেক ইচ্ছা কক্সবাজারে থাকার জন্য। তো আমি আর আপু তারপর রিক্সা দিয়ে যাচ্ছি। তো আব্বু বলছি যে আগে রিক্সা দিয়ে যাই, আমার থেকে অনেক ইচ্ছা রিক্সাতে বসার জন্য। তো আমি ফার্স্ট টাইম রিক্সাতে বসছিলাম। আব্বু জানে না আমি ওনাকে ভিডিও করতেছি। আব্বু ভাবতেছে যে ওনাকে করতেছি, আর আমি নিজেকে ভিডিও করতেছি, বাট আব্বুও আছে। তো এখন যাবো রেস্টুরেন্টে, টেস্ট হয়েছে পাস্তা খাওয়ার জন্য। চলে আসছি রেস্টুরেন্টে। তো এখানে আমরা ভালো একটা সিট খুঁজছি, তার সিট পাঠিয়েছি না। খালি আছে একটা ভালোর জন্য, একটা ভালো ভিউর জন্য। আব্বুর জন্য অর্ডার করলাম কফি। তো আমি পাস্তার জন্য অর্ডার দিয়ে ফেলছি, চিকেন পাস্তা। তো অনেক মজা তো আনছে। আমি ভাবতেছিলাম যে মজা হবে কি না। তো আমি খাইয়ে দেখছিলাম, তো অনেক টেস্ট, মায়োনিজ দিয়ে বানাইছে ওদের। তো আমি নতুন ট্রাই করছিলাম, দেখে অনেক মজা, বাপরে বাপ। তো আমি শেফকে রাখে বলতেছিলাম যে আপনার পাস্তাটা অনেক মজা হয়েছে, ওনাকে রিভিউ দিয়েছিলাম। তো উনি বলছে থ্যাংক ইউ। তো অনেক মজা লাগছে আমার থেকে। আব্বুর জন্য বাইরে দিছি, তো এখন আমার জন্য নিব। তো আমার থেকে অনেক কষ্ট হয়েছে একা একা ভিডিও করতে, কেন এক হাতে ক্যামেরা আর এক হাতে পাস্তা নিতেছিলাম, বাড়তেছিলাম। তো আমি বলি যে একটা স্ট্যান্ড কেনার জন্য। তো আমি বলতেছি ঠিক আছে, কালকে কিনে দিব। তো আমি বলেছি এরকম কিনে দিলাম, আমার থেকে খাবারের ভিডিও করতে অনেক কষ্ট হয়। তা বলতেছে ঠিক আছে, আমি এখানে দোকানে ঢুকে তোমার জন্য একটা ভালো একটা স্ট্যান্ড কিনে দিব। তো অনেক করছিলাম, বাট পাই নাই। তো বলতেছি যে অনলাইনে একটা ভালো একটা দেখছিলাম, তো আমি ওটা অর্ডার করবো। তা বলতে ঠিক আছে, এটা অর্ডার করে ফেলিও। তো ভালো একটা অফার দেখলাম, তো আমি ওটা অর্ডার করলাম। বলতেছে দেখি 1 উইক লাগবে। তো ও মাই গড, এত দিনের জন্য তো আমি অনেক ভুলে যাও। তো বলতেছে ঠিক আছে, তাড়াতাড়ি পাঠাইন। আব্বু বলতেছে দেখি অনেক মজা হয়েছে, এরকম আমি ট্রাই করার জন্য বলতেছে। তো ঠিক আছে আব্বু, আমিও ট্রাই করবো এরকম মায়োনিজ দিয়ে। চিকেন আর মায়োনিজ দিয়ে বানিয়েছিল, অনেক মজা লাগছে। তো অসাধারণ টেস্ট। খাবার শেষ করে এখন গেলাম বিচে যাই দেখতে গেলাম যে অনেক মানুষ। আমি ভাবতেছি যে রবিবারের দিনে মানুষ আছে। তো আমি আর আব্বু বসে রাখলাম, আমিও একটু সিনাপ নিতেছি। তো এখানে অনেক মানুষ অনেকটা এনজয় করতেছে, আর কতগুলো মানুষরা বিচে
গেল। তা বলতেছে চলে আসো, আমি একটু করে শপিং করবো। তো যাচ্ছি শপিং করার জন্য। তো তাড়াতাড়ি বাসায় চলে আসে, 5টা বেজে গেল। শপিং করতে হতে তো আসে, আবার বড় ভাই বলতেছে আজকে আর্জেন্টিনার খেলা। তো আব্বু গেলো আর্জেন্টিনার খেলা দেখতে। তো আমি ভাবলাম যে একটু আমিও দেখে আসি। তো এখানে দিস ইজ দ্য হর্স অফ, এখানে যাচ্ছে। তো আমিও ওনার সাথে একটু দুষ্টুমি করতেছি। তো দেখতেছেন দেখি এখানে আর্জেন্টিনার প্লেয়ার আছে, সবাই আর্জেন্টিনা। বাট এটা কি? এটা তো আর্জেন্টিনা না, এটা তো ব্রাজিল। তবে আমি বলি, আমি আর্জেন্টিনা নাহি ব্রাজিল, আমি হচ্ছে যে পর্তুগাল। সো আমি রোনাল্ডোকে অনেক পছন্দ করি, তো ওনাকে সবাই সাপোর্ট করবেন।